বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ের জন্মাইছে যে ফেসিবাদ হইতে চায়। যখন দেখবেন বিএনপি গণভোট মানবে না, তখন পিএসসি সেভাবেই হবে যেভাবে বিএনপি চায়, এককভাবে চায়। নিয়োগ সেভাবে হবে যেভাবে আমরা আগে দেখছি, নির্দিষ্ট কলেজ থেকে একচাটিয়া নিয়োগ। আপনারা দেখেছেন বিসিএস বন্ধ করে দিছে। যে অধ্যাদেশ যে তাদের নির্বাচনে ক্ষমতায় আসা, যে অধ্যাদেশে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কিছু হওয়া, এটা যদি অবৈধ বলে, এটা খুব দুঃখজনক হয় আর কি। কারণ বিএনপির জন্ম হয়েছে এভাবে। বিএনপির জন্ম হয়েছে সামরিক শাসনের মধ্য দিয়ে আসার পরে, পরবর্তীতে তিনি বিএনপির প্রধান, তিনি সেনাপ্রধান, তিনি আবার রাষ্ট্রের প্রধান, তিনি আবার এমন প্রশ্ন, গণভোটে তো স্পেসিফিক যে এই 30টা বিষয়ে সম্মতি, 30টা স্পেসিফিক পয়েন্ট ছিল। আর বিএনপির গণভোটে ছিল যে হচ্ছে জিয়াউর রহমান যা যা করতেছেন সব কিছু বৈধ কিনা, এক প্রশ্নে হ্যাঁ না, উনি যা করছেন সবই বৈধ। তো এর চেয়ে আরও বড় প্রশ্ন, এক প্রশ্নে বৈধ হয়ে গেছেন। আর আমাদের এখন বিএনপির কাছে 30টা কোয়েশ্চেন, যেগুলো একদম 1-1.5 মাস সময় নিয়ে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিন্ট করে বা হচ্ছে অনলাইনে আপলোড দিয়ে প্রচারণায় জায়গায় পৌঁছে দেওয়ার পরও পরে মানুষ প্রিন্টে স্বাক্ষর দিচ্ছেন, স্পেসিফিক কাজ লেখা আছে, এরপরে নাকি এটা মানুষ বুঝে নাই। আর ওনাদের সময়, বিএনপির সময় জিয়াউর রহমান এক নির্দেশনায় যা করছেন সবই বৈধ, এভাবে বৈধ হয়ে গেছে। বিএনপি খুব ভালোভাবে বুঝে, বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ের জন্মাইছে যে ফেসিবাদ হইতে চায়। তারা চায় পিএসসিকে কন্ট্রোল করে নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেবে ওই আগের মতো। তারা চায় ওই যে পিএসসি মঞ্চালে বিসিএস বন্ধ করে দেবে। তারা চায় মন্ত্রণালয় থেকে লুটপাট করবে, আর কোনো হিসাব নিরীক্ষক ব্যক্তি এসে এটাকে অডিট করতে পারবে না, কারণ সে তার লোক হবে। তারা চায় তারা লুটপাট করবে, দুদক এসে জিহুজুর করবে, দুদক তো এটা চেক দিবে দূরের কথা, এটা জিহুজুর করবে। কারণ তারা চায় গণভোট মানলে দুদকের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে না। তারা জানে গণভোট মানলে পিএসসির নিয়ন্ত্রণ তাদের একচ্ছত্র হাতে থাকবে না। তারা চায় এইভাবে করে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে একটা মানে ওই যে হাসিনা, নতুন হাসিনা হইতে চাও আর কি। হাসিনা একটা আসলে ব্যক্তির নাম না, হাসিনা একটা চরিত্রের নাম। কখনো এটা ব্যক্তি হাসিনার উপর ভর করে, কখনো আস্তে আস্তে সালাউদ্দিনের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিএনপির উপর ভর করতে ধীরে ধীরে যেতে চায় আর কি। এটা আমরা ভয় পাই, আমরা চাই না আর কেউ হাসিনা হোক। আমরা চাই যে তারা ব্যক্তি সালাউদ্দিন, ব্যক্তি তারেক রহমান মানুষের ভোটে সেখানে সংসদে গিয়েছেন, মানুষের হয়ে থাকুক। আর কখনো ওই হাসিনার মতো করে হেলিকপ্টার উঠে পালাতে না হয় সেটা। নির্বাচনের পরও আমরা যেহেতু জনগণের ইচ্ছায় 70% ভোটে জুলাই জাতীয় সনদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক সংস্কারের অনেকগুলো বিষয় গণভোটে আসছে, এবং গণভোটে সেটা হাঁ ভোট বিজয়ী হয়েছে। তখন আমরা আশাবাদী ছিলাম যে ফেসিবাদ আর কখনোই ফিরবে না। গত কিছুদিন ধরে সংসদে আলোচনা শুনলে দেখবেন যে মানুষ খুব কনফিউশনে পড়ে যায়। আমাদের আইনমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী আরও যারা আলোচনা রাখছেন, আলোচনা এমন পয়েন্টে রাখছেন, এমনভাবে রাখছেন, সাধারণ নাগরিকেরা কনফিউজ আসলে ঘটছে কি। কারণ একবার বলছেন জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার গণভোট মানছেন না। তো দুটো ক্লাস করে মানুষ বুঝে উঠতে পারতেছে আসলে কি হচ্ছে, আসলে ঘটনা কি। জুলাই জাতীয় সনদ মানবেন অক্ষরে অক্ষরে, আবার গণভোটের সাথে বিরোধ হচ্ছে, বিরোধী দল ওয়াকআউট করছে, আন্দোলন হচ্ছে, আবার পরের দিন সংসদে বলছে না আমরা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানবো। তাহলে আসল ঘটছেটা কি, মানুষ কেন কনফিউশনে আছে, পরিণতি কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে মূলত একটু শেয়ার করা দরকার। এরপরে আমাদের অবস্থানটা জানানো আর কি। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদে যত বিষয়গুলো আছে তার কিছু বিষয় গণভোটে আসছে, গণভোটে সবগুলো বিষয় আসে নাই, বা কিছু বিষয় গণভোটে যেগুলো আসছে সেগুলো কোনো বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। উদাহরণস্বরূপ বলি, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল 70 অনুচ্ছেদে, সেটা গণভোটে আসে নাই, সেটা জুলাই জাতীয় সনদে আছে। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে এটা মানবে কি মানবে না সেটা বিএনপির উপর ডিপেন্ড করবে। যদি চিত্র 1 ধরেন বিএনপি গণভোট মানলো না, জাস্ট বললো যে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলে বিএনপি যা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ভিন্ন মত পোষণ করছেন, সবগুলাই বিএনপি বাদ দিয়ে দেবেন। আবার যদি গণভোট মানা হয়, গণভোট ঠিকঠাকভাবে মেনটেন করা হয়, তাহলে বিএনপি আটকে যাবে কোথায়? বিএনপি আটকে যাবে সেই সব বিষয়, 30টা বিষয়ের মধ্যে যেসব বিষয় ওই যে জুলাই জাতীয় সনদে ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, কিন্তু গণভোটে বিজয়ে পাশ হয়ে গেছে। এখন একটা পার্টির নোট অফ ডিসেন্ট আবার 70% নাগরিকের ভোট, কোনটা পাওয়ারফুল? নিশ্চয়ই 70% মানুষের ভোটে পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ারফুল। এখানে বিএনপির এই যে গলাকাটা এটা নিতে চাচ্ছেন না। নাম্বার 1, বিএনপির জায়গায় বিএনপি মনে করছে তাদের ফেসিবাদ হওয়ার পথে এটা গলার কাটা, তারা মনে করছে ফেসিবাদ হওয়ার পথে তাদের জন্য বাধা। নাম্বার 1 হচ্ছে গণভোটের রায় অনুযায়ী পাশ হয়ে গেছে, বাট জুলাই জাতীয় সনদে যেখানে ছিল আলোচনার মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির। এরকম একটা বিষয় হচ্ছে যেমন ধরেন উচ্চকক্ষের গঠন, পিআর নিয়ে, এটা কীভাবে হবে, বিএনপি আনুপাতিক হারে দেওয়ার ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পিএসসির নিয়োগ, পিএসসির যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, এইটা বিএনপি চায় তাদের মতো করে করতে। চিত্র নাম্বার 1, যখন দেখবেন বিএনপি গণভোট মানবে না, তখন পিএসসি সেভাবেই হবে যেভাবে বিএনপি চায়, এককভাবে চায়। নিয়োগ সেভাবে হবে যেভাবে আমরা আগে দেখছি, নির্দিষ্ট কলেজ থেকে একচাটিয়া নিয়োগ। আপনারা দেখেছেন বিসিএস বন্ধ করে দিছে, আপনারা দেখেছেন সরকার ইভেন ফ্যাসিবাদী আমলে মানে খুব
নিয়োগ প্রক্রিয়ায় দলীয় এবং ভিন্ন দলকে একেবারে বাদ দিয়ে দেওয়া, এটার প্রবণতা ছিল। বিএনপির আমরা দেখছিলাম আরও ভয়াবহ, যে ডাইরেক্ট নিয়োগ, ডিসিএস বন্ধ করে দেওয়া। তো এখন তারা চায় যে পিএসসিটা তাদের হাতে থাকুক, তারা একত্রিতভাবে থাকুক এবং তারা এটা কন্ট্রোল করুক। তারা চায় দুর্নীতি দমন কমিশন নিয়োগ এমনভাবে হোক, যেমনভাবে হলে পরে তাদের দলদাস ব্যক্তি এখানে থাকে। যদি তারা গণভোট মানে, তারা দুদকের নিয়োগ প্রক্রিয়া এইভাবে তারা পারবেন না, তাদের মতো করে পারবেন না, ফলে দুর্নীতি করবেন মন্ত্রণালয়ে, ধরা খাবে, বাটপাড়ি করবে, ধরা খাবে। এখন তারা চায় দুদক তাদের কন্ট্রোলে থাকবে, তাদের দলীয় লোক দেবে এবং মন্ত্রণালয়ে পুকুর চুরি, সাগর চুরি সবই করবে। তখন দেখবেন যে এত রকমের চুরি করবেন, লুটপাট করবে, মানুষ ধরতে পারবে না। কারণ দুর্নীতি দমন কমিশন যে ব্যক্তি দায়িত্বরত, তিনি তাদের দলদাস ব্যক্তি।